দর্শক, আগেই যেমনটি জানিয়েছি, খুলে দেওয়া হয়েছে ফারাক্কা বাঁধ। দেশের উত্তরাঞ্চলের প্রভাব সম্পর্কে জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা, ফারাক্কা বাঁধ খুলে দেয়ায় রাজশাহী অঞ্চলের অবস্থা এখন কি রকম জানাবেন? নাফিসা, ফারাক্কা বাঁধ খুলে দেওয়ায় কিন্তু এখনো পানি বিপদসীমা অতিক্রম করেনি। রাজশাহী পানি উন্নয়ন বোর্ড বলছে যে পানি প্রবাহ সেটি বিপদসীমার এখনো প্রায় 1.5-2 মিটার নিচে রয়েছে। ফলে এখনো আতঙ্কিত হওয়ার মতো কোনো কিছু হয়নি এবং আগামী 5 দিনের যে পূর্বাভাস পানি উন্নয়ন বোর্ডের, সেখানে আগামী 5 দিনের মধ্যে বন্যার কোনো সম্ভাবনা নেই। রাজশাহী পানি উন্নয়ন বোর্ড আমাদের জানিয়েছেন যে ফারাক্কা বাঁধের যে বিভিন্ন ক্যানেল বা ফিড রয়েছে, সেখানে প্রায় 40,000 কিউসেক পানি ধারণ ক্ষমতা রয়েছে, কিন্তু সেটি অতিক্রম করায় ফারাক্কা বাঁধের যে গেট, সেই গেটগুলো খুলে দেওয়া হয়েছে। ফলে প্রতিদিন প্রতি সেকেন্ডে প্রায় 13.5 লাখ কিউসেক পানি কিন্তু বাংলাদেশে প্রবেশ করছে। সেটি লালন শাহ সেতু যেটি রয়েছে সেখানে কিন্তু মাপা হয়েছে। কিন্তু পানি উন্নয়ন বোর্ড বলছে তাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে, কোনো ধরনের কোনো বিপর্যয় ঘটলে তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন। কিন্তু বাংলাদেশের যে অংশ রাজশাহী অঞ্চল, সেখানে এখনো আতঙ্কিত হওয়ার মতো কোনো ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি এবং আগামী 5 দিনের মধ্যে কোনো বন্যা হওয়ার কিন্তু কোনো সম্ভাবনাও নেই। সেজন্য সাধারণ মানুষকে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। নাফিসা, ফিরে যাচ্ছে আপনার কাছে। মর্তুজা, আপনাকে ধন্যবাদ।